আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বের ধনকুবেরদের প্রাইভেট জেট বিমান থাকে। তিনি ইলন মাস্ক হন, মার্ক জুকারবার্গ হন, কিংবা ভারতের মুকেশ আম্বানি, গৌতম আদানি, লক্ষ্মী মিত্তাল কিংবা টাটা। প্রশ্ন উঠছে, এই সমস্ত প্রাইভেট জেট বিমান কি বিপদের আগাম সম্ভাবনা জানাতে পারে? আজ আমি বলতে যাচ্ছি এই সমস্ত ধনকুবেরদের প্রাইভেট জেট সংক্রান্ত এমন একটা খবর যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, আমি তারক ঘোষ আপনাদের সঙ্গে। হ্যাঁ, যেটা বলছিলাম, লস অ্যাঞ্জেলেসের একজন সফটওয়্যার ডেভেলপার কাইল ম্যাকডোনাল্ড, তিনি কোনো জ্যোতিষী নন, কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সদস্যও নন। তিনি এমন একটি ওয়েবসাইট তৈরি করেছেন যার সাহায্যে পৃথিবীর 31,000-এরও বেশি প্রাইভেট ও বিজনেস জেট সারাক্ষণ পর্যবেক্ষণ করা যায়। বুঝতে পারছেন? প্রশ্ন উঠছে, কিন্তু কেন বিশ্বের কোটিপতি মানুষদের প্রাইভেট জেট বিমানের ওপর কেনই নজরদারি? শুনলে অবাক হয়ে যাবেন। আচমকাই কোনো দেশে যদি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হয়, কিংবা আচমকা পারমাণবিক যুদ্ধ, কিংবা কোনো রাষ্ট্র বিপ্লব, তাহলে সবার আগে কি ধনকুবেররা দেশ ছাড়বে? কিভাবে পেয়ে যান তারা খবর? মনে করুন, যদি আগামীকাল হঠাৎ কয়েকশো বিলিয়নিয়ারদের প্রাইভেট জেট একসঙ্গে আকাশে উড়তে শুরু করে, আপনি কি এটাকে কাকতালীয় বলবেন নাকি কোনো সতর্ক বার্তা? ধরুন, পৃথিবীর কোনো দেশে কয়েকদিনের মধ্যে বড় যুদ্ধ শুরু হবে, অথবা পারমাণবিক হামলা, অথবা এমন কোনো বিপর্যয় ঘটতে চলেছে যা সাধারণ মানুষ জানেই না। প্রশ্ন হলো, কে আগে জানতে পারে? সরকার, গোয়েন্দা সংস্থা, নাকি বিশ্বের সবচেয়ে ধনী মানুষগুলো, বিলিয়নিয়াররা, ধনকুবেররা? আর যদি তারা সত্যি আগে সেটা জানতে পারে, তাহলে প্রথম কি তারাই সেই দেশ ছাড়বে? তাহলে কি তাদের প্রাইভেট জেটের উড়ান সেই গোপন তথ্যের প্রথম ইঙ্গিত দিতে পারে? শুনতে মনে হবে সিনেমা, কিন্তু এই ধারণার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে একটা বাস্তব ওয়েবসাইট, অ্যাপোক্যালিপস আর্লি ওয়ার্নিং সিস্টেম। 31,000-এরও বেশি প্রাইভেট জেটের গতিবিধি নজরে রাখা হয়। আজ আমরা খুঁজে দেখব, এটা কি নেহাতি একটা গল্প, নাকি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের একটা নতুন অধ্যায়। যার কথা বলছিলাম, কাইল ম্যাকডোনাল্ড, তিনি এই ওয়েবসাইটটি তৈরি করেছেন। কেননা তার কাছে একটা প্রশ্ন ছিল, যদি আচমকা কোনো বিপদ ঘটতে থাকে, তাহলে কি ধনকুবেররা সবার আগে দেশ ছাড়বে? আর যদি ছাড়ে, তাহলে কি প্রাইভেট জেটের উড়ানের সংখ্যা হঠাৎ বেড়ে যাবে? আর এই ধারণা থেকেই জন্ম নেয় অ্যাপোক্যালিপস আর্লি ওয়ার্নিং সিস্টেম। দেখুন, আপনারা হয়তো শুনেছেন বিশ্বের অনেক ধনকুবের ব্যক্তিগত ডুমসডে বাংকার তৈরি করেছেন। কেউ নিউজিল্যান্ডে জমি কিনেছেন, কেউ ব্যক্তিগত নিরাপদ আশ্রয় করেছেন, কেউ আবার জরুরি পরিস্থিতির জন্য নিজস্ব বিমান সবসময় প্রস্তুত রাখেন। এগুলো প্রমাণ করে না যে তারা সত্যি কোনো গোপন তথ্য জানেন, কিন্তু এটা বোঝায় বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা বড় বিপর্যয় কিন্তু আগাম বুঝে যান। কী কারণে? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের কাছে এমন সব তথ্য, যোগাযোগ আর বিশ্লেষক দল থাকে যার নাগাল সাধারণ মানুষেরা পান না। সাধারণ মানুষেরা জানতেই পারেন না এমন তথ্য যেগুলো থাকে বিশ্বের বিলিয়নিয়ারদের কাছে, ধনকুবেরদের কাছে। বহুজাতিক সংস্থা প্রধান, বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্যোক্তা, এদের অনেকেরই সরকার, গোয়েন্দা সংস্থা, সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে বলে শোনা যায়। তারা প্রতিদিন হাজার হাজার কোটি ডলারের ব্যবসা করেন। তাই কোনো বড় ভূ রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হলে তারা খুব সহজেই সেটা পর্যবেক্ষণ করতে পারেন। তাই বড় কোনো সংকটের গন্ধ পেলে তাদের প্রথম কাজ হতে পারে নিজের পরিবার এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। আর সেই কারণে প্রাইভেট জেটকে অনেকে শুধু বিলাসিতার প্রতীক নয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত চলে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হিসাবেও দেখেন।
আরেকটি কথা বলার আছে, অ্যাপোক্যালিপস আর্লি ওয়ার্নিং সিস্টেম। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পূর্বাভাস ব্যবস্থা নয়। এমন কোনো গবেষণাপত্র প্রকাশিত হয়নি যেখানে প্রমাণিত হয়েছে যে বিলিয়নিয়ারদের প্রাইভেট জেটের উড়ান দেখে যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় বা বৈশ্বিক সংকটের আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব। কিন্তু গবেষকরা দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে কাজ করছেন, সেটা হচ্ছে বিহেভিয়ারিয়াল সিগন্যালস বা আচরণগত সংকেত। অর্থাৎ কোনো বড় ঘটনার আগে ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাজারের আচরণে কি এমন কোনো পরিবর্তন দেখা যায় যা বিশ্লেষণ করলে সেটা অর্থপূর্ণ হয়ে ওঠে। এই ওয়েবসাইটটিও মূলত সেই ধারণারই একটি পরীক্ষামূলক প্রয়োগ। এটা দাবি করে না যে অ্যাপোক্যালিপস আসছে, বরং একটা প্রশ্ন তুলছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের চলাফেরা কি কখনো বড় ঘটনার আগাম ইঙ্গিত বহন করতে পারে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, কিন্তু এটা নিয়ে গবেষণা চলছে, পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। হয়তো এটা হতে পারে নিছক একটা পরীক্ষা, আবার হতে পারে ভবিষ্যৎ গবেষণার নতুন একটা ক্ষেত্র। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আজকের পৃথিবীতে তথ্যই সবচেয়ে বড় শক্তি, আর কখনো কখনো তথ্যের থেকেও বেশি কথা বলে মানুষের আচরণ। আপনি কি মনে করেন? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।